আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে আলু দিয়ে মাছের ডিমের বড়ার কারির রেসিপি শেয়ার করব। আমি যেভাবে মাছের ডিমের বড়ার কারি বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নিলে মাছের ডিমের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না, বড়া ভেজে নেওয়ার পরও শক্ত হয়ে যাবে না, আর বড়া হবে স্পঞ্জি, খেতেও হবে দারুণ মজার। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দেশি রুই মাছের ডিম নিয়েছি 200 গ্রাম। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই কাঁচা অবস্থায় কিছু আমি মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা আলু সিদ্ধ করে, এই মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ম্যাশ করে দিয়ে দেব। যদি ক্যারাটে রুই মাছ বা বরফের রুই মাছ বা কাতলা মাছের ডিম নেন, সেই ক্ষেত্রে কিন্তু গরম জলে 2 থেকে 3 মিনিট মাছের ডিম একটু ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তবে সব মশলা দিয়ে দেবেন। যেহেতু আমি দেশি জ্যান্ত রুই মাছের ডিম নিয়েছি, তাই আর ভাপিয়ে নিলাম না। মাছের ডিম আর সিদ্ধ আলুর মধ্যেই দেব 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট, আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর বাইন্ডিং এর জন্য দেব 2 টেবিল চামচ বেসন। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইভাবে সিদ্ধ আলু দিয়ে মাছের ডিমের বড়া বানাবেন, দেখবেন বড়াগুলো আর শক্ত হয়ে যাবে না। মাছের ডিমের বড়া ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। কড়াই গরম হয়ে এসছে, কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে এসছে, অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে নেব। বড়াগুলো মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু মাছের ডিমের বড়া ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি বড়াগুলো। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। বাকি মাছের ডিমের বড়াগুলো একই রকম ভাবে ভেজে উঠিয়ে নেব। তো বড়াগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই বড়া ভেজে নেওয়ার তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, নেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আলু ভেজে নিয়ে ফিরে আসছি। ঢাকা দিয়ে দিয়ে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল আছে, এই তেলের মধ্যেই আজকে রান্নাটা আমি সেরে নেব। এই গরম তেলের মধ্যেই দেব 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো চিড়ে নিয়েছি আমি। কয়েক সেকেন্ড ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড একটু নেড়ে নিতে হবে। এবার কয়েক সেকেন্ড পরেই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করেই কুচিয়ে নিয়েছি, এটা আমি সব দিয়ে দেব।
পেঁয়াজ নেড়ে চেড়ে ভাজা হতে দেব। মোটামুটি পেঁয়াজ সোনালি রং ধরে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার আগে যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় তার জন্য অল্প একটু হালকা গরম জল আমি দিয়ে দিলাম। এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ঝালের জন্য আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানেই আন্দাজ মতো লবণ দিয়ে দেব। যেহেতু এর আগেই বড়ার মধ্যে আর আলুর মধ্যেও লবণ দেওয়া আছে, সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। কালারের জন্য দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। এই টমেটো দুটো আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি এখানে আরও অল্প একটু গরম জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দেব। আর 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আরও 2 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলু দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু দুটো টমেটো বাটা দিয়েছি, একটু টক আছে, টক ভাব আছে, তাই টককে একটু ব্যালেন্স করার জন্য আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, না হলে নাও দিতে পারেন। গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। কয়েক পিস ভাজা বড়া রাখলাম, শুধু মুখে খাওয়া যাবে। বড়া দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দেব। বড়া দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। এবার 4 মিনিট পর ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। যেহেতু আগেই আলু একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম, তাই রান্না হতে কিন্তু আমাদের সময় লাগেনি। এবার 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।